নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গ্রিনডুক গার্ডেনের একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আম গাছ, যেগুলো আমাদের সিজনাল আম, যেখানে আমাদের ফল হয়েছে সেই সমস্ত আম গাছ নিয়ে আজকে ভিডিও। শুধু সেটাই না, তার সঙ্গে ছোট আম গাছ, যে সমস্ত আম গাছ আমাদের ফুল এসেছিল অথচ ফল হয়নি, সেই সমস্ত গাছ। এই সমস্ত গাছে আমাদের কিন্তু এই সময় বিশেষ কাজ করতে হবে, বিশেষ যত্ন পরিচর্যা করতে হবে আগামী সিজনের জন্য। আজকের সেই নিয়ে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। আম এমন একটি ফল যা আমাদের প্রত্যেকের মনই কিন্তু আকর্ষণ করে থাকে। প্রত্যেকেই আমরা আম প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর যারা আমরা ছাদে বাগান করি বা আঙিনায় বাগান করি না কেন, এখন আমরা প্রত্যেকেই শিখেছি নানানভাবে ফল গাছ করা। আর তার মধ্যে অন্যতম হচ্ছে আম, যা আমরা প্রত্যেকেই কিছু না কিছু আমের ভ্যারাইটি গাছে রোপণ করে থাকি। এবং সেই গাছকে তৈরি করতে এবং সেই গাছের থেকে ফল পেতে আমরা মরিয়া হয়ে উঠি। নানানভাবে যত্ন নিই, পরিচর্যা নিই, কিন্তু সঠিক যত্ন পরিচর্যা আমরা করতে পারি না। আম খুব সহজেই হয়, খুব সহজ পরিচর্যায় কিন্তু হয়, এবং খাওয়ার যে প্রচুর পরিমাণ দিতে হয় তাও না, কিন্তু আমাদের কিছু ভুলের জন্য বা সঠিক সময় সঠিক উপাদান না দেওয়ার জন্য বা পরিচর্যা না করার জন্য গাছটি কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের যে সমস্ত গাছে আম হয়ে গেছে, এইভাবে আম হয়েছে, আমরা অনেক আম তুলেও ফেলেছি, আর কিছু কিছু আম এখনও পর্যন্ত বাকি আছে। আমাদের নেক্সট সিজনের জন্য এখন থেকেই আম গাছের বিশেষ যত্ন পরিচর্যা করতে হবে, খাবার প্রয়োগ করতে হবে, পাশাপাশি কিছু কাজ থাকে যেগুলো সেরে ফেলতে হবে। তবেই আমরা কিন্তু সামনের সিজনে প্রচুর পরিমাণ আম ফলাতে পারবো। বন্ধুরা, প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রুনিংয়ের কাজ। যে সমস্ত গাছে আমাদের আম হয়েছে, এই সমস্ত আমগুলো আমরা যখন কেটে নেব, তখন প্রথমেই আমাদের কাজ সারতে হবে, সেটা হচ্ছে প্রুনিং করা। এখানে প্রুনিং করাটা হচ্ছে আমাদের খুবই প্রয়োজনীয়। কেন, প্রুনিং আমরা সুন্দরভাবে যত করব তত আমাদের গাছটা সুন্দরভাবে তৈরি হবে, নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং গাছের বৃদ্ধি কিন্তু সুন্দর হবে। আর যত আমাদের গাছের বৃদ্ধি ঘটবে ততই কিন্তু আমাদের গাছটা ঝোপালো হয়ে উঠবে এবং আমের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। সেই জন্য আমাদের প্রথমেই এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রুনিং করার পদ্ধতি। সময় কিন্তু আমাদের গাছে প্রুনিংটাকে কিন্তু সেরে ফেলতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুটো দুটো আম কিন্তু রয়েছে। আরও বেশ কিছু আম হয়েছিল যেগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে। যেরকম এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ডাঁটিটা, এই ডাঁটিটা কিন্তু তোলা হয়ে গেছে, কিন্তু আমি কাটিনি এখনও পর্যন্ত। আমাকে কিন্তু এইটাকে কেটে ফেলতে হবে। আমরা যদি এবারে যেখান থেকে সেখান থেকে কাটলে তো আমাদের চলবে না, আমাদের সঠিক জায়গা থেকে কিন্তু কাটতে হবে। আমরা সাধারণত কাটি কি এরকম জায়গায়, এই যে আমাদের মুকুলটা বেরিয়েছিল এখান থেকে আমরা কেটে ফেলি, কিন্তু এই জায়গা থেকে কেটে ফেললে আমাদের গ্রোথটা কিন্তু ভালো হবে না। সেই জন্য আমরা এইখান থেকে কিন্তু কাটবো না, আমাদের যে ফ্লাস থাকে সেই ফ্লাস থেকে কিন্তু কাটতে হয়। যেরকম আমাদের এইখানটায় একটা নতুন ফ্লাস বেরিয়েছিল, এই যে ফ্লাসটা, এখান থেকে চারদিকে চারটে কিন্তু ফ্লাস বেরিয়েছিল। এই যে ফ্লাসটা এসছে, এই ফ্লাসটা কিন্তু সোজা উঠে এসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সোজা উঠে আসার পরে তারপরে কিন্তু বোটাটা তৈরি হয়েছে। সেই জন্য আমাদের করতে হবে কি, যে এখানে যেহেতু আমাদের একটাই ফ্লাস আছে, এখান থেকে যদি আরেকটা গিট হতো আমাদের, এখানে যদি আমাদের আরেকটা গিট হতো তাহলে আমরা সেই গিটের মাথার উপর থেকে কাটতাম। কিন্তু যেহেতু আমাদের এইখান থেকে একটাই এরকম ফ্লাস এসছে, সেই জন্য আমরা কি করব না, এই জায়গা থেকে কাটবো না, একটু নিচ থেকে কিন্তু কেটে ফেলবো। আর যদি আমাদের আরেকটা গিট থাকতো তাহলে সেই গিটের উপর থেকে কিন্তু আমরা কাটতাম, তবে আমাদের গাছের গ্রোথটা কিন্তু সুন্দর হবে এবং শক্তিশালী হবে। যেরকম বন্ধুরা দেখাই, এই যে এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা, এর একটু নিচ থেকে আমরা কিন্তু কেটে দেবো। এরকম জায়গা থেকে দেখতে পাচ্ছেন, এরকম জায়গা থেকে আমরা কিন্তু কেটে দেবো। তাহলে কি হবে, যে আমাদের এই যে পাতাগুলো আছে, এই যে পাতার ফাঁকগুলো আছে, এই পাতার ফাঁকগুলোতে কিন্তু সুন্দর গ্রোথটা নেবে। এইভাবে কিন্তু বন্ধুরা আমাদের কেটে ফেলতে হবে। এই সময় আমাদের বর্ষার আগে, যেহেতু মাসে মাঝামাঝি থেকে বর্ষা নেমে আসে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি কেটেছিলাম, এইভাবে কিন্তু আমাদের প্রুনিংয়ের কাজটা কিন্তু সেরে ফেলতে হবে যে সমস্ত আম গাছে আমাদের আম হয়েছিল।
এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কেটে কেটে দিয়েছি। এগুলো কিন্তু এইভাবে কিন্তু আপনাদের কাটতে হবে, এটা কিন্তু আপনাদের প্রথম কাজ। আর এই কাজটা করার পরে অবশ্যই আপনারা একটা ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে গাছে কিন্তু স্প্রে করে দেবেন। এখানে যে ফ্লাসগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে এখানে সব মুকুল এসেছিলো, এগুলো কিন্তু সব কেটে ফেলা। এগুলো কিন্তু আমগুলো ধরেনি, যখন মুকুল এসেছিলো সেই অবস্থাতেই কিন্তু তখন থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখান থেকে নতুন কিন্তু সব বৃদ্ধি নেবে। আর যেখানে যেখানে আম হয়েছিল, যেরকম এই যে একটা আম হয়েছিল, আমি কিন্তু এই ফ্লাসের এখান থেকে কিন্তু কেটে দিয়েছি। আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এইভাবে কিন্তু আমাদের প্রুনিংটাকে করে নেওয়া। কেন প্রুনিং যত আমরা করব গাছে তত সুন্দর বৃদ্ধি হবে, এবং যে ডালগুলো বেরোবে সেই ডালগুলো কিন্তু শক্ত হবে, মজবুত হবে এবং সুন্দরভাবে কিন্তু ম্যাচিওর হতে পারবে। এখানে বন্ধু দেখতে পাচ্ছেন একটা আম রয়েছে, আর বাকি আম সব তোলা হয়ে গেছে। আমরাও কী করব না, এরকমভাবে এখান থেকে কিন্তু ভেঙে দেবো, যেহেতু আমার এখানে একটাই কিন্তু এখানে ডাল আছে, আর কিন্তু নেই। যখন আপনাদের এইভাবে একটাই থাকবে তখন বাধ্য হয়ে আপনাদের এইখান থেকে কিন্তু ভাঙতে হবে। প্রুনিং করার পরে আমাদের দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে খাবার গাছে প্রয়োগ করা। এখানে আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু আমাদের গাছের এখন বৃদ্ধির টাইম। সেই জন্য আমরা নাইট্রোজেন ঘটিত খাবার বন্ধুরা বেশি করে দেবো। চলুন দেখে নিই খাবারটা আমরা কী দেবো। বন্ধুরা এখানে আমি খাবারটা নিয়ে নিয়েছি। এখানে আমি যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে কি না, এখানে হচ্ছে কম্পোস্ট আছে, যেটা আমি কাউডাং কম্পোস্ট নিয়েছি। এই কাউডাং কম্পোস্ট, লিভ কম্পোস্ট কিংবা আপনারা ভার্মি কম্পোস্ট, যেটাই আপনাদের কাছে থাকুক, আমাদের নাইট্রোজেনের পরিমাণটা এখন কিন্তু বেশি দিতে হবে, যেহেতু আমাদের গাছকে আমরা বাড়িয়ে তুলবো, বৃদ্ধি ঘটাবো। কেননা এখন আমাদের গাছের কিন্তু বৃদ্ধির টাইম, সেই জন্য আমরা নাইট্রোজেন সার কিন্তু বেশি পরিমাণে দেবো। এখানে আমি যে উপাদানগুলো নিয়েছি, এটা 12 ইঞ্চি টবের জন্য এখানে আমি 2 মুঠো পরিমাণ নিয়েছি কাউডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার। তার সঙ্গে আমি নিয়েছি এখানে হাড় গুঁড়ো। এখানে হাড় গুঁড়ো আছে 2 চামচ, শিম চাচা আছে 2 চামচ। এই হাড় গুঁড়ো আর শিম চাচাতে প্রচুর পরিমাণে যেরকম নাইট্রোজেন থাকে, পাশাপাশি প্রচুর পরিমাণ ফসফরাস থাকে, যা আমাদের শিকড়ে বৃদ্ধি ঘটাবে, পাশাপাশি আমাদের গাছটারও কিন্তু বৃদ্ধি ঘটাবে। এই সমস্ত যে উপাদান, এই উপাদানটাকে সুন্দরভাবে গ্রহণ করতে আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে কি হিউমিক অ্যাসিড। কেন হিউমিক অ্যাসিড আমাদের গাছের যে খাবারটা আমরা দেবো, সেই খাবারটাকে গাছের উপযুক্ত করে তুলতে, মাটিটাকে সুন্দর করে তুলতে এবং এটাকে ডিকম্পোস্ট করে গাছে গ্রহণ করতে কিন্তু অনেকটা সহায়তা করবে। পাশাপাশি আমাদের শিকড়টাকে সুস্থ রাখবে, ভালো রাখবে, শিকড় পচে যাওয়ার যে সমস্যা সেটাকে দূর করবে এবং গাছের যে খিদে, সে খিদেটাকে বাড়িয়ে তুলবে আর খাবারটাকে সুন্দরভাবে গ্রহণ করাবে। তার সঙ্গে আমাদের থাকে যেটা, সেটা হচ্ছে পটাশিয়াম। যেহেতু আমাদের পটাশিয়াম এই মুহূর্তে তো আমাদের কোনো দরকার নেই, তাহলে আমরা পটাশিয়াম কেন দেবো? কারণ হচ্ছে যে আমাদের এই সময় গাছকে শক্ত মজবুত করে তুলতে, ভেতর থেকে শক্তিশালী করে তুলতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আমাদের পটাশিয়াম কিন্তু খুবই দরকার। যে নতুন ডালপালাগুলো আমাদের বেরোবে সেগুলো যাতে শক্ত হতে পারে, মজবুত হতে পারে, তার জন্য আমাদের পটাশিয়াম একান্তই দরকার। সেই জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি পটাশ। এখানে যেটা আমাদের সাদা পটাশ, সালফেট অফ পটাশ, সেটা আমি নিয়েছি। আর এই উপাদানের মধ্যে যাতে কোনো রকম ফাঙ্গাসের সৃষ্টি না হয় সেই জন্য আমি এখানে নিয়েছি একটি ফাঙ্গিসাইড। এটা আমি নিয়েছি আপনার ব্লাইটক্স। ব্লাইটক্স যেহেতু আমাদের কিন্তু শিকড় পচে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে, সেই জন্য এই সমস্ত উপাদান আমি 12 ইঞ্চি টবের জন্য নিয়েছি। বন্ধুরা আপনাদের যেরকম টব আপনারা সেই অনুপাতে নেবেন। যদি আপনারা বড় বালতিতে বা ড্রামে যদি করে থাকেন, তাহলে এইটা আমি যেরকম 2 মুঠো পরিমাণ নিয়েছি, আপনারা 4 থেকে 5 মুঠো পরিমাণ নেবেন। শিম চাচা, হাড় গুঁড়ো নেবেন 1 মুঠো করে, আর এই উপাদানগুলো আপনারা একটু বাড়িয়ে নেবেন। আর যদি কম হয় তাহলে আপনারা একটু কম পরিমাণে নিয়ে নেবেন। এইটা হচ্ছে বন্ধুরা আমাদের এই খাবারটা গাছে এখন দিতে হবে। এই খাবারটা আমরা গাছে দিলে গাছ আস্তে আস্তে খাবারটাকে গ্রহণ করবে এবং আস্তে আস্তে তার নিজের বৃদ্ধিটাকে বাড়িয়ে তুলবে। আমরা এই সময় এই গাছে খাবারটা দেবো যাতে গাছ শক্তিশালী হয়ে উঠতে পারে, ইমিউনিটি পাওয়ার যেন বৃদ্ধি পায় এবং দ্রুত যেন গাছের বৃদ্ধি ঘটে, নতুন নতুন ডালপালা গজায় এবং সেগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তার জন্য আমাদের এই খাবারটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এই সময়। এইভাবে সুন্দর করে আপনারা মাখিয়ে নেবেন যাতে একটা উপাদান আরেকটা উপাদানের সঙ্গে সুন্দরভাবে যেন মিশে যেতে পারে।
এই খাবারটা আমি দেবো এরকম একটি 12 ইঞ্চির টব। এই 12 ইঞ্চির টবেতে আমি এই খাবারটা দিয়ে দেবো। আপনারা হালকাভাবে খুঁচিয়ে নেবেন গুঁড়াটা, নেওয়ার পরে এই খাবারটাকে গাছে প্রয়োগ করে দেবেন। সুন্দরভাবে আমরা গাছে দেবো, দিয়ে আর ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। বন্ধুরা একটা জিনিস বলে দিই আপনাদের, যেহেতু আমরা যে সমস্ত গাছে ফল ছিল সে সমস্ত গাছে তো আমরা এই খাবারটা দিলাম, সেম একই খাবার কিন্তু আমরা যে সমস্ত গাছে ফল হয়নি, মানে ফুল এসেছিলো ফল ঝরে গেছে, সেই সমস্ত গাছে হোক, আর ছোট যে সমস্ত গাছগুলো আপনাদের রয়েছে যেগুলো নতুন নিয়ে এসছেন, সেই সমস্ত গাছে আপনারা এই একই সেম খাবার কিন্তু প্রয়োগ করবেন। আপনাদের যেরকম গাছের সাইজ, গাছের টব, সেই অনুপাতে খাবারটাই কিন্তু দিয়ে ফেলবেন। তাতে গাছের বৃদ্ধি ভালো হবে এবং দ্রুত কিন্তু বেড়ে উঠবে। আর সামনেই যেহেতু আমাদের বর্ষার সিজন চলে আসছে, এই খাবারটা আগে থেকে আমরা দিয়ে দিলে সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং বর্ষার সময় দেখবেন খুব সুন্দরভাবে গাছ কিন্তু বেড়ে উঠবে। এরপরে আসি, আমাদের যখন নতুন গাছের বৃদ্ধি নেবে, নতুন ডালপালা বেরোবে, নতুন গাছের পাতা আসবে, সেই সময় আমাদের একটি কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে। কেননা যখনই নতুন গাছে পাতা আসে, কচি পাতা গাছে যখন আসে, তখন নানা রকমভাবে পোকামাকড়ের আক্রমণ দেখা যায়, যেখানে চোষক পোকা, থ্রিপস, মাইটস, তারপরে আপনার হপার পোকা, এই সমস্ত জিনিস আমাদের আম গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয়। যার জন্য আমাদের সেই সময় কিন্তু একটা ভালো কীটনাশক ব্যবহার করতে হবে। এখানে যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, এখানে কনফিডার ব্যবহার করতে পারেন, সাইফামেথ্রিন গ্রুপের প্রফেস সুপার ব্যবহার করতে পারেন, কিংবা জৈবভাবে যদি দিতে চান তাহলে কাকা, ছিটা, এই সমস্ত উপাদানগুলো আপনারা দিতে পারেন। তার সঙ্গে আরেকটি জিনিস করতে হবে, যখন আমাদের গাছের যখন বৃদ্ধি নেবে, যখন আমাদের গাছ বাড়বে আস্তে আস্তে, সেই সময় কিন্তু আমাদের গাছে একটি পিজিআর অর্থাৎ মিরাকুলান ব্যবহার করতে হবে। কারণ আমরা সবাই জানি যে মিরাকুলান আমাদের গাছের বৃদ্ধির সময় কিন্তু খুবই সাহায্য করে। গাছকে বাড়িয়ে তুলতে, সুন্দরভাবে গড়ে তুলতে কিন্তু আমাদের মিরাকুলান খুব ভালো কাজ করে। সেই জন্য আপনারা মিরাকুলাম ব্যবহার করবেন। আর তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট। কেন গাছে এই সময় আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টের নানা রকম চাহিদা থাকবে, সেই চাহিদাকে মেটানোর জন্য আমাদের একটা ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট, এখানে বায়োভিটা এক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোবিন আপনারা ব্যবহার করতে পারেন, বা সাগরিকা, যেটাই হোক, যেখানে আপনাদের বোরন আর জিঙ্কের পরিমাণ যাতে বেশি থাকে সেরকম উপাদান আমরা গাছে ব্যবহার করব, যাতে গাছের সমস্ত রকম সমস্যা যেন দূরীভূত হতে পারে। বন্ধুরা, এই কটা নিয়ম আমাদের পালন করতে হবে, আর বিশেষ করে আমাদের খাবারটা গাছে প্রয়োগ করতে হবে। এইটুখানি আমরা করতে পারলেই কিন্তু আমরা গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে পারবো এবং সামনের বছরের জন্য ফল দেওয়ার জন্য আমাদের গাছ কিন্তু রেডি হতে পারবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধু হলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন নতুন কিছু নিয়ে আবারও চলে আসবো। আজকের মতন আসি, নমস্কার।